আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তার গতকালকে থেকে বৃষ্টিটা হইতেছে, বাতাস, বৃষ্টি। তো এই জন্য ভাবলাম তো আজকে সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করব। তো মসুরির ডাল আর চাল একসাথে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে সব মশলা দিয়ে মাখিয়ে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানির পরিমাণটা একটু কম দিয়েছি যাতে খিচুড়িটা একটু ঝরঝরে হয়। তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিম ভাজবো আজকে। তো এখানে 4টা ডিম নিয়েছি। তার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটা একটু করে এখানে তুলে নিলাম। তো একে একে সবগুলো ডিম আমি ভেজে নিলাম। তো আজকে ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো। তো অন্য সময় তো আমি খিচুড়ির সাথে বেগুন বা ভর্তা টর্তা করা হয়। তো আজকে শুধু ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো। এই খিচুড়িটা রান্না করতে আমার তেমনটা বেশি সময় লাগেনি। তো ঝটপট রান্না করে নিয়েছি অল্প সময়ের মধ্যে। যেহেতু বাইরে অনেক বৃষ্টি হইতেছে, নাস্তাও বাইরে থেকে আনা যাবে না। তারপর বাসায় নাস্তা তৈরি করে নিয়ে খিচুড়ি খাবো আমরা। তো আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ। তো আজকে ভাবছি যে তেমন একটা কিছু রান্না করবো না দুপুরে, যেহেতু অনেকগুলো খিচুড়ি রান্না করেছি সকালে। তো খিচুড়িগুলি আছে বা একটা মাংস তরকারি রান্না করবো বা কিছু ভর্তা করবো। তো এই আর কি। তো হঠাৎ করে যাইবো, বাবা মাছ নিয়ে আসছে দুপুরবেলা, ইলিশ মাছ অনেকগুলো। তো এগুলি আমার ধুতে হবে বা কাটতে হবে। আমার শরীর তেমন একটা ভালো না, ঠান্ডা লাগছে। তো ফ্রিজে মাছগুলি আমি এখন রেখে দিব। তো একটা মাছ আমি রান্নার জন্য রেখে বাকি মাছগুলি উঠিয়ে নিব। তো আমি পানি ঝরিয়ে রাখলাম, তারপর মাছগুলি প্যাকেটে রেখে দিব। তো আজকে ভাবলাম একটু সর্ষে ইলিশ রান্না করব। আর যেহেতু খিচুড়ি আছে, তো আজকে সর্ষে ইলিশের জন্য আমি তার মধ্যে পেঁয়াজ বেটে নিচ্ছি, সর্ষা বেটে নিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, একটু আদা রসুন দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তখন ইলিশ মাছটা আমি আগে বসিয়ে দেব, তারপর বাকি রান্নাগুলি করব। তো এখানে আমি ইলিশ মাছের লেজটা ভেজে নিলাম, ভর্তা করবো আজকে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে। তো ইলিশ মাছটা এখানে হয়ে গেছে এরই মধ্যে। তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো এখানে আমি কয়েকটা পটল নিয়েছি ভাজার জন্য, যেহেতু ইলিশ মাছের লেজটা ভেজে নিয়েছি। তো কয়েকটা পটলও ভেজে নেব। তো একটু আদা রসুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর পটলগুলো ভেজে নিলাম। তো আজকে মুসুরির ডাল রান্না করব পেঁপে দিয়ে। এখানে মুসুরির ডাল আর পেঁপে ধুয়ে নিয়েছি। তো একটু হলুদের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে ডালটা চুলার মধ্যে বসিয়ে দিব। তো এই ডালটা একেবারে শুকনো শুকনো হবে, ভর্তার মতো, পেঁপে আর ডাল একসাথে। তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। তো এখানে পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিলাম। তখন ডালগুলো দিয়ে দিলাম, ডাল আর পেঁপে। তো একেবারে শুকনো শুকনো করে নিব। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, ধনে পাতাও দিয়ে দিলাম। এই ডালটা অনেকদিন পরে রান্না করলাম। ডাল পেঁপে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তো আমি একটা বাটির ভিতর তুলে নিয়েছি। তো এখানে ইলিশ মাছের লেজ ভর্তা করে নিয়েছি 2টা। আর আজকে দুপুরে কী কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাবছি আজকে দুপুরে কিছুই রান্না করবো না। তো হয়ে গেল রান্না আলহামদুলিল্লাহ। তো আমি সরিষাও ভর্তা করেছি, যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য সর্ষে আমি পাটায় বেটে ভর্তা করেছি, সর্ষে ইলিশও রান্না করেছি। তো আর পেঁপে দিয়ে ডাল রান্না করলাম। এটাই ছিল আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। তো জানবে বাবাকে খেতে দিয়েছি। তো আমিও বসবো। তো বাইরে বৃষ্টিও হইতেছে, এখনো অনেক বৃষ্টি। কালকে সারাদিনও বৃষ্টি ছিল, আজকেও সারাদিন বৃষ্টি। হয়তো আপনারা মোবাইলে বুঝতে পারছেন শব্দগুলি বৃষ্টির হচ্ছে।
যাই হোক, মিষ্টি আমার কাছে অনেক ভালো লাগে আর মিষ্টি আমি সবসময় পছন্দ করি আলহামদুলিল্লাহ। বিকালবেলা জারিফের বাবা কলা রুটি নিয়ে আসছে সন্ধ্যার নাস্তার জন্য। তো আমি প্রথমে কলাগুলিকে ভালোভাবে ধুয়ে নিব। যে কোনো ফলই আমি বাইরে থেকে নিয়ে আসলে ভালোভাবে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে উঠিয়ে নিই। তো কলাগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো বাচ্চারা বলতেছে কলা খাবে না, ডিম দিয়ে পাউরুটি টোস্ট করতে বলতেছে। তো আমি ভাবলাম দেখো টোস্ট করে দিই, আর চা খাবে। এখানে আমি 2টা ডিম নিয়েছি। তো পাউরুটিগুলি আমি সাইডগুলি কেটে তারপরে একটা প্যানের মধ্যে ভেজে নেব। তো পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। তো কয়েকটা ভেজে নিলাম। এখন চা রান্না করতেছি। যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, তো বাচ্চারা বলতেছে চা খাবে, তো আমিও ভাবতেছি চা খাবো। তো জারিফের জন্য আমার জন্য 3 কাপ চা রেডি করলাম। তার পাউরুটি ডিম দিয়ে টোস্ট করলাম, টোস্ট বিস্কিট দিলাম। তো আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। আল্লাহ হাফিজ।